বিয়ের দাবি 15 বছরের সম্পর্ক শেষে শ্বশুরবাড়ির দরজায় ধর্ণা। দাসপুরের পারকুঞ্জপুরে মনতোষ দোলইয়ের বাড়ির সামনে সোমবার সকাল থেকেই চাঞ্চল্য। কলকাতার 36 বছরের অঞ্জনা দোলই দাবি করেন মনতোষের সঙ্গে তার প্রায় 15 বছরের সম্পর্ক। 5 বছর আগে বিয়েও হয়েছে, তবু আজও নাকি সেই বাড়িতে ঠাঁই মেলেনি। অভিযোগের জবাবেই সোমবার সকাল 11টা থেকে মনতোষের বাবা কালীপদ দোলইয়ের বাড়ির সামনে ধর্নায় বসেন অঞ্জনা। প্রায় 3 ঘন্টা ধরে চলল অবস্থান। বাড়ির সামনে জমল কৌতূহলী মানুষের ভিড়। পরে ধর্না তুলে সেখান থেকে চলে যান তিনি। তবে অঞ্জনার সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন মনতোষের বাবা মা। দাবি বনাম অস্বীকার। পারকুঞ্জপুরে বাড়ির দরজায় 3 ঘন্টার এই ধর্না, আসল সত্য কোথায়? প্রশ্ন কিন্তু থেকেই গেল। ইন্দ্রজিৎ মিশ্রের রিপোর্ট, সংবাদ পাঠে আমি সৌমিনা দত্ত, স্থানীয় সংবাদ। আমি পুরো ভাতটা খেলাও দিইনি, কিছু বলিনি। এমন গালাগালি করেছে আমাকে, কিছু বলিনি। আমাকে মনসা মন্দির পর্যন্ত ছুয়ালো, বলে তুই ছুঁয়ে বল। এমন মিথ্যে কথা বলছে। ওর ছেলে দোষ, আমি তো একা দোষ করিনি, ওনারা তো ছেলে দোষ করেছে। তাহলে এখন কি করে পাল্টি খেয়ে যাচ্ছে ওনার ছেলে? ছেলে দোষ করেছে, হ্যাঁ কি জানি না। ওনার ছেলে হচ্ছে এখন পাল্টি খেয়ে গেছে আর বলছে না আমি তোকে চিনি না, বেশ করেছে তোকে আমার মা মেরেছে, ভালো করেছে তোকে আমার মা মেরেছে। টাকা পয়সা সব কিছু ঠেলে দিয়েছে তার কাছে। আমার মধ্যে টাকা দেয়নি মোকে, আমাকে বিয়া করেছে। আমার 15 বছর রিচার্জ করে দিয়েছি, 15 বছর রিচার্জ করে দিয়েছি। অঞ্জনা দোলই, বাড়ি কলকাতা। কলকাতার কোথায়? বেলেঘাট। বেলেঘাটা। আপনি কি একাই এখানে এসেছেন? হ্যাঁ, আমি এর আগেও একা এসেছি। আমাকে ও কোনো পাত্তাই দিচ্ছে না। আমার বাড়ি কলকাতায়। আমি তো প্রথমেই বলেছিলাম এখানে আমার মামা বাড়ি। ওনারা বলছে যে নিমতলাতে নাকি আপনার বাড়ি। না, আমার বাড়ি কলকাতা। আমি জানবো না আমার বাড়ি কোথায়? আমার এই বড় মিয়ান জানে ওর ঘর কোথায়, পরিচয় কিন্তু আপনারা বলছেন যে আপনার ছেলের সাথে ওনার বিয়ে হয়নি বা কিছু না, কিন্তু আপনি জানেন যে ওনার বাড়ি কোথায়, সেটাও আপনি বলে দিচ্ছেন যে ওর বাড়ি নিমতলাতে। তাহলে এই দিকটা অভিযোগটা কি হচ্ছে বিষয়টা? আমার বড় মিয়ান শুনে এসে দেখে এসে বলেছে আমাদেরকে যে এরকম বাড়িটা মানে ওনার ইচ্ছা নেই আমাকে নেবার, ওনার ইচ্ছা নেই, এদের কারোর ইচ্ছা নেই আমাকে। বিয়ে হয়নি, একদম মিথ্যা কথা বলবেন। আমি বিয়ে না হলে আমরা জানবো বিয়ে হয়ে গেল। কেউ কিছু করার আগে কেউ বলে, আমার পাড়ার কেউ যাওনি, আমি যাওনি, অন্যায় করার আগে কেউ বলে এই কথা। তাহলে বিয়েটা কি করে হলো? এই কথা কেউ বলে যে আমি অন্যায় করেছি? তাহলে ওই বলছেন যে বন্ধুর কাছ থেকে ফোন নাম্বার নিয়ে আপনার সাথে ফোনে যোগাযোগ হয়েছিল, তাই তো? তো করবো না, আমার স্বামী, আমি করবো না? বলে না যে এখানটা উঠে পড়। এটা কাদের বাড়িতে এসে আপনি ধর্ণা দিয়েছেন, মানে বসে আছেন? মনতোষ দোলে। মনতোষ দোলে কে হয় আপনার? ও আমার স্বামী হয়। কতদিন আগে বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে তোমার 3-4 বছর আগে। বিয়ে করে ও হচ্ছে আর আমার সাথে যোগাযোগ এখানে রাখেনি। ও বাইরে যখন চলে গেছে, ও বাইরে গিয়ে আমার সাথে যোগাযোগ করেছে। এখানে আপনাদের কি দেখাশোনা করে বিয়ে হয়েছিল? না, দেখাশোনা করে। তাহলে পরিচয় কিসের মাধ্যমে? পরিচয় হচ্ছে ওর বন্ধুর কাছ থেকে নাম্বার নিয়ে আমাকে ফোন করতো। হ্যাঁ, 15 বছর আমার সাথে কথা বলেছে। কথা বলার পরে তারপরে বিছখানা আমার সাথে এসে দেখা করতে, দেখা করে এসে তারপরে আমাকে বলছে চল আমার সাথে ইয়েতে চল, লজে চল। আমাকে লজে নিয়ে গেছে। ওখানে একবার না 8 বার আমাকে নিয়ে গেছে। কোথায়? হ্যাঁ, সেই ইয়েতে তোমার হাওড়া, ওখানে লজে নিয়ে গেছে। নিয়ে গিয়ে ওখানে আমি বলছি দেখ আমি এই কাজ করব না, যদি করতে পারি তাহলে আমাকে বিয়ে করতে হবে। তারপরে আমাকে বিয়ে করেছে। বিয়ে করার পরে আপনি বিয়ে করার পর কি প্রথম এনাদের বাড়িতে এলেন, না এর আগেও এখানে এসেছিলেন? এর আগে আমি একা বলে, হ্যাঁ, আমাকে অত গুরুত্ব দেয়নি, আমাকে হচ্ছে তাড়ি দিয়েছে।
না আপনি যে বিয়ের পরে সংসার করেছেন এখানে কখনো? একদিন ছিল, আমাকে একদিন এরা রেখেছিল, তারপরের দিন আবার আমাকে বলছে তুই এবার পালিয়ে যা। ওনার মা আমার সাথে তার পরের দিন সকালবেলা এত ঝগড়া করেছে, উল্টো পাল্টা করে আমাকে ঘর থেকে বার করে দিয়েছে। এই তো বৃষ্টি বাদলের মধ্যে আপনি এখানে হচ্ছে যে ধর্নায় বসেছেন বলা চলে, তা কি বলবেন বিষয়টা? বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি মাথায় এখানে কি দাবি চাচ্ছেন না কি কি বিষয় এখানে ধর্না দেওয়ার কারণটা কি? ধর্ণা দেওয়ার কারণ উনি কেন আমাকে মেনে নিচ্ছে না, এটাই মেনে নিচ্ছে না। আর আমাকে খালি বলছে তুই তুই বুড়ি, তোকে আমার দরকার নেই, আমার ছেলে জীবনটা। আপনি এই বিষয়ে কি থানায় কোনো অভিযোগ দায়ের করেছেন? না, আমি এই বিষয়ে কিছু বলিনি থানা। কেন থানায় জানি? আমি আজকে যাব বলছিলাম, তো উনি যখন ঝাঁটা দিয়ে মেরেছে আর বলে ভেবেছিলাম যাব, হ্যাঁ, তা আমি বেরিয়ে গেছি, আমি এখানে দাঁড়িয়ে কাঁদছিলাম, তারপরে আমি চলে গেছি। এখানে কি সকাল থেকে এসেছেন? হ্যাঁ, সকালবেলায় এসছে। আপনার নাম? আমার নাম অঞ্জনা দোলই, বাড়ি কোথায়? কলকাতায়, কলকাতার কোথায়? বেলেঘাটা। বেলেঘাটা। আচ্ছা আপনি তো বলছেন যে ওই মনতোষের সাথে আপনার সম্পর্ক ছিল বা বিয়ে হয়েছে, এরকম কোনো প্রমাণপত্র আছে? বিয়ের ছবি টবি বা এই ধরনের কোনো প্রমাণপত্র আছে? ওর কাছে ছিল, সব ইয়ে করে দিচ্ছে, মানে ওর ফোনে সব ওর কাছে ছিল, সবকে ডিলিট করে দিয়েছে, কিচ্ছু রাখিনি, সবকে ডিলিট করে দিতে। তারপরে আমার এই 2-3 দিন আগে আমি ফোনটা করছিল, 3 দিনের আগে আমাকে ফোন করেছিল, করার পরে তারপর থেকে আর ডিলিট করে দিয়েছে, আর কোনো নাম্বার রাখে।